হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে, মানে অলমোস্ট কি হয়েই গেছে, 1টা বেজে গেছে। তো আমি জাস্ট স্নান টান করে ভাবলাম একটু ছাদে আসি, কারণ আজকে ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। তবে মার্চে নর্মালি এরকম ওয়েদার তো হয় না, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখন সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট বেশ ভালোই লাগছে, তাই ভাবলাম একটু আসি ছাদে। আমার এই পিম্পলটা যাচ্ছে না, 2 দিন হয়ে গেল, খুব বাজে লাগছে। আমি কিছু করিও না আলাদা করে পিম্পল যাওয়ার জন্য, বাট দেন দিস ইজ রিয়েলি বদারিং মি। আর ব্যথাও হয়েছে, আই গেস চলে যাবে আর একদিনের মধ্যে। সো ইয়েস, লেটস স্টার্ট দিস ব্লগ। এই যে আমার পেছন পেছন ইনিও চলে এসেছে। সিম্বা, সে হাই টু মাই ব্লগ, সে হাই, সে হাই। হলে বাবলে, যে এই হচ্ছে ওয়েদারের অবস্থা। আর আজকে আমার আইপিএল দেখতে যাওয়ার কথা আছে। আমার একটা ফ্রেন্ড, মানে রশ্মির সাথে, ব্লগে দেখেছো তোমরা সবাই। তো ও আমাকে, মানে আমি ওকে বলছিলাম যে কী রে কী হবে, বলছে যে কিছু হবে না, ঠিক যেতে পারবো। দেখা যাক যদি যেতে পারি, মানে যেতে তো হবেই অবভিয়াসলি, টিকিট নিয়েছি। কিন্তু ওটাই আর কি, বৃষ্টি হলে একটা প্রবলেমেটিক ব্যাপার, খুব বৃষ্টি হলে তো আর ম্যাচই ক্যান্সেল হয়ে যাবে, বাট আশা করছি সেসব কিছু হবে না। কিন্তু আকাশের অবস্থা এখনও এই রকমই রয়েছে। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থা, খুবই বিচ্ছিরি হয়ে আছে। মানে এটা যতক্ষণ না ক্লিয়ার করছি আমার শান্তি হচ্ছে না। এখানেই আমার সমস্ত গিফট যা জন্মদিনে পেয়েছি, তারপরে এই কাপটা কিনে এনেছিলাম, এটার মধ্যেই আবার রোজ রেখে দিয়েছি, সব এইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো আমার খুব তাড়াতাড়ি সর্ট করতে হবে। মেবি আজকে আর টাইম পাবো না, বাট কালকের মধ্যে আই রিয়েলি নিড টু সর্ট দিস আউট। ওহ বাবা, ইটস সাচ আ টাস্ক। তো এবার আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রেডি হব। শরীরটা খুব একটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি, 2 দিন ধরে একটু শরীরটা খারাপ খারাপ, জানি না কি হয়েছে, খেতে খেতে ইচ্ছা করছে না, মেবি ঘুম হচ্ছে না বলে হয়তো হতে পারে। এবার আমি চুজ করবো আমি কি পরবো, আমার আউটফিট কি হবে, কিছুই প্ল্যান করিনি আমি আগে থেকে। যেটা মনে হবে কমফোর্টেবল লাগবে, আই উইল জাস্ট ওয়্যার দ্যাট। বৃষ্টিও হচ্ছে, ভেবেছিলাম আমার হোয়াইট স্নিকার্সটা পরবো, কিন্তু নাও আই এম ডাউটিং দ্যাট, মনে হয় না পরাটা ঠিক হবে। সো চলো রেডি হওয়া যায়। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমাকে অলরেডি রশ্মি 2বার ফোন করে ফেলেছে। তো এবার আমি তাড়াতাড়ি বেরোবো। দিস ইজ মাই আউটফিট, হোয়াইট লেগ জিন্স, এই টপটা পরেছি, আর নর্মাল একটু মেকআপ করেছি, আর জাস্ট নর্মাল। চলে এসেছে, নিয়ে যাচ্ছে আমাকে খেলা দেখাতে। আমরা মেট্রোর ওয়েট করছি, একদম দৌড়ে দৌড়ে এসেছি, যদিও লেট হয়নি। মেট্রো থেকে নেমে আমাদের প্রায় 15 মিনিট হাঁটতে হয়েছিল, বা তার হয়তো একটু বেশি হেঁটেছিলাম। সবাই প্রচুর এক্সাইটেড ছিল, তোমরা শুধু ভিড়টা দেখো। সুপার ডুপার এক্সাইটেড। সো আমরা গেট নাম্বার 11-এর কাছে চলে এসেছি, অনেকটা হাঁটতে হয়েছে আমাদের যদিও। আমরা ওপেনিং সেরিমনি শুরু হওয়ার অনেক আগেই পৌঁছে গেছিলাম, গিয়ে একটু ফটো ভিডিও তোলা, নিজেদের সিটটা দেখে রাখা, এই সমস্ত কিছু করছিলাম আমরা। সবাইকে এত এনার্জেটিক দেখে খুব ভালো লাগছিল, আর মাঠে গিয়ে খেলা দেখা ইজ আ হোল ডিফারেন্ট ফিলিং। তার পাশাপাশি স্টেডিয়ামটাকে লাইটস দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছিল, খুব সুন্দর আর প্রিটি লাগছিল। এখানে স্টেজ সেট আপ করা হচ্ছিল, সব পারফরমেন্সগুলো হবে তার জন্য। এসআরকে আসার পরে ফার্স্ট পারফরমেন্স ছিল শ্রেয়া ঘোষালের। সেকেন্ড পারফরমেন্সের জন্য এন্ট্রি হয় দিশা পাটানির, অ্যান্ড শি ওয়াজ অ্যাবসোলুটলি গর্জিয়াস।
তারপরে পারফর্ম করতে আসে করণ আউজলা, কিন্তু সাউন্ড সিস্টেমের প্রবলেমের জন্য অডিও একদমই ভালোভাবে শোনা যাচ্ছিল না। এতদিনে তো তোমরা নিশ্চয়ই রিলসে দেখে ফেলেছো যে এসআরকের সাথে ডান্স করেছিল রিঙ্কু আর বিরাট কোহলি, অ্যান্ড জাস্ট সি রশ্মি কতটা এক্সাইটেড ছিল বিরাট কোহলিকে দেখে। এরপরে শুরু হয়ে গেছে দুর্দান্ত ফায়ারওয়ার্কস, ট্রুলি ইমপ্রেসিভ ছিল ব্যাপারটা, এর সাথে লাইটিংও ভীষণ সুন্দরভাবে করেছিল। এরপরে প্রায় 7:30টার মধ্যে ম্যাচ শুরু হয়ে যায়। বেশ এক্সাইটিং ছিল ম্যাচ, সবাই এনজয় করেছে, অ্যান্ড কেকে আর আরসিবি দুজনেই কিন্তু ভালো খেলেছিল। আমরা ম্যাচ শেষ হওয়ার একটু আগেই মানে ওই 10:40-50 নাগাদ বেরিয়ে গেছিলাম, কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে গেছিলো, এত ট্রাফিক ছিল। আজকে হচ্ছে 23 তারিখ, কালকে আমি আইপিএল দেখে আসার পরে এত লেট হয়ে গেছিলো আর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কোনো ক্লিপ নিতেই পারিনি। বাড়ি ফিরে শুয়ে পড়ি সেদিনকে, মানে গতকাল। আর আজকে এখন বিকেল হয়ে গেছে অলমোস্ট, সকাল থেকে ব্লগ করিনি বিকজ আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি। এবার আসি কালকের কথায়। কালকে মানে আমার খুব ভালো লেগেছে ম্যাচ দেখে, যদিও আমি ক্রিকেট খুব একটা ফলো করি না, আর না আমি আরসিবিকে সাপোর্ট করি, না আমি কেকেআরকে সাপোর্ট করি, কিন্তু গিয়ে সত্যি একটা আলাদা ফিলিংস আসে, মানে সেই ম্যাচটা দেখতে দেখতে একটা ইন্টারেস্ট বিল্ড হয়ে যায়। আর কালকের ম্যাচটা সত্যি খুব ভালো ছিল, অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে আমার। একটু উঠে আছে, ঠিক করতে হবে, ঠিক হচ্ছে না, যাই হোক। তো বেশ ভালো লেগেছে আমার ম্যাচ দেখে। দেখি, আমি অ্যাকচুয়ালি মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করি, যদি ইডেনে মুম্বাইয়ের খেলা হয় তাহলে ডেফিনেটলি দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে আমার। কিন্তু কালকে বাড়ি ফেরা নিয়ে ভীষণ ঝামেলা হয়েছে। আমরা ভেবেছিলাম মেট্রো পেয়ে যাব, কিন্তু ওই আর কি, মানে আরেকটু দেখে যাই করে পুরো খেলাটাই দেখতে থাকি। আর মানে পুরো খেলা শেষ হওয়ার একটু আগে জাস্ট আমরা বেরোই, অ্যান্ড অবভিয়াসলি মেট্রো পাইনি, কোনো বাস ছিল না, ক্যাবও বুক হচ্ছে না। তো অনেক কষ্ট করে, মানে এরকম হয়েছে ক্যাব বুক হয়েছে, সে আমাদের সামনে এসে ক্যান্সেল করে দিয়েছে। তো একটু প্রবলেম হয়েছিল, ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, একটু তো ভয় লাগেই, কিন্তু তাও যাই হোক ম্যানেজ করে আলটিমেটলি ক্যাবেই ফিরেছি। আর যে লাস্ট একদম মেট্রোটা দেয় সেটায় আসতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত, কিন্তু মানে ওটাতে ভীষণ ভিড়ও হয়, কারণ এর আগেও আমি একবার খেলা দেখতে গেছিলাম, তখন ওই মেট্রোটাতেই ফিরেছিলাম, মানে বিশাল ভিড় হয় ওইটাতে, তাই আমরা চাইছিলাম না ওটাতে ফিরতে। এনিওয়েজ লাস্ট অব্দি ক্যাব পেয়ে যাই, কিন্তু আগেন এত ট্রাফিক ছিল, সব ট্রাকগুলো ছেড়ে দিয়েছিল, প্লাস এই আইপিএলের জন্য বিশাল ভিড় হয়ে গেছিলো, তাই বেশ একটুখানি টাইম লেগেছিলো আমাদের। হাউএভার বাড়ি ফিরে যাই ঠিক মতো। সো এখন আমি আগে আমার ড্রেসিং টেবিলটা পুরো গোছাবো। কালকে তোমাদের অবস্থা দেখিয়েছিলাম কি অবস্থা হয়ে আছে ড্রেসিং টেবিলের, তো আগে এগুলো সব অর্গানাইজ করে নেবো, একটু ঘরটা গুছিয়ে ঠুছিয়ে। তারপরে আমাদের পাড়ার এখানে একটা মেলা বসেছে, হয়তো ওই মেলাটা এখানে আমি সব কিছু একদম রাফলি গুছিয়ে রেখেছি, মানে এটা ঠিক মতো গোছানো হয়ও নি, বাট খুব নোংরা হয়েছিল, ধুলো পড়েছিল, সেগুলো জাস্ট ক্লিন করে এক্সট্রা যেসব জিনিসপত্র ছিল, মেকআপ প্রোডাক্টস এখানে ছিল, ওগুলো আমি ঢুকিয়ে রেখেছি। আর এই এতগুলো পারফিউম আমার এখানে হয়ে গেছে, এটা ভালো লাগছে না, এই পারফিউমগুলো আমি আবার অন্য জায়গায় রাখবো, আপাতত এখানে রেখেছি। আর এদিকে এই বিছানাটার অবস্থা খারাপ হয়ে গেছে, এবার এগুলো সব ঢোকাতে হবে আলমারিতে। আর এই অর্গানাইজারটা আমি মিশো থেকেই কিনেছি, আমার জিন্স টপ এইসব রাখার জন্য ঠিকঠাক করে। তো মা এইখানে সুন্দর করে আমার কয়েকটা জিন্স রেখে দিয়েছে। মুখটা ভালো করে ধুয়ে এলাম এইমাত্র, কারণ একটা শীট মাস্ক ইউজ করব বলে। এটা আজ থেকে প্রায় 2 বছর আগে আমি মিনিসো থেকে কিনেছিলাম, থ্যাংক গড এটা এখনো এক্সপায়ার হয়নি, বাট এই মান্থ বলছি এই ইয়ারেই হয়ে যাবে, তাই জন্য ভালো এটা ইউজ করে ফেলি। আমি খুব একটা কিনিও না, ইউজও করি না, কিন্তু এটা কিনে ফেলেছিলাম যেটা ইউজ করা হয়নি, তো এখন এইটা আমি ইউজ করব।
কিউট তো। আমি জানি আমাকে বিশাল ফানি লাগছে, মানে আর কোনো শীত মাস্ক আমি জাস্ট পেলাম না, একটা বাঘের মুখ আঁকা শীত মাস্ক নিয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে? আমি বাঘ হয়েছি আজকে, ভালো লাগছে না? সন্ধ্যাবেলা ওই 6:30-7টার দিকে আমি আর রশ্মি গেছিলাম মেলাতে। এটা হচ্ছে শীতলা পুজোর মেলা। প্রথমে ঠাকুর দর্শন করে নিই, তারপর যাই মেলা ঘুরতে। এরকম সুন্দর লাইটিং দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়, বেশ পুজো পুজো ফিল হয়। মেলাতে দোকান বলতে তো সেই একই রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, সেরকম কিছুই আলাদা ছিল না। কিন্তু মেয়েরা মেলায় যাবে আর কিছু কিনবে না, সেটা তো জাস্ট হয় না। আমার আর রশ্মির দুজনেরই চুড়ির দোকানটা বেশ ভালো লেগেছিল, কালেকশনও ভালো ছিল। আমরা এখান থেকে কিনেওছি কয়েকটা চুড়ি। কি কিনেছিস দেখাই চুড়িগুলো। কিনেছি খুব সুন্দর লাগছে কিন্তু চুড়িগুলো। ছটা ছটা করে 12টা। এই ক্লিপটা কিনেছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, একটা উনো কিনেছি, উনো, হ্যাঁ। আর সবচেয়ে ফেভারিট জিনিস এই নেল কাটার। কিউট নেল কাটারটা সত্যি খুব কিউট এটা, হ্যাঁ। ভীষণ কিউট, আর খুব পছন্দ হয়েছে। উনোটা 50 টাকা নিল না? হ্যাঁ, উনো 50 টাকা, ক্লিপটা 30, 30, এটা 20, আর এটা 1 ডজন 40 টাকা। 40 টাকা, ঠিকই আছে। এখনই জাস্ট বাড়ি এলাম, এখন অলমোস্ট 10টা বাজে, আর আন্টি আমাকে লুচি, মাংস, মিষ্টি এইসব সব খাইয়ে পাঠিয়েছে, যেগুলোর ক্লিপস নিতে আমি ভুলে গেছি। রোজ রোজ ব্লগ না করলে যা হয় আর কি। তো এবার তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনেছি মেলা থেকে। ফার্স্টে দেখাই, আমি এই হেয়ার ব্যান্ডটা কিনেছি, হেডব্যান্ডও মনে হয় বলাই যায়। আর এই কিউট ক্লিপের সেটগুলো কিনেছি। এটা সম্ভবত পেন হবে, পেন কি পেন্সিল আমি ঠিক জানি না। এই জিরাফ পেনটা, আর এই একটা ব্রেসলেট কিনেছি। তো সব হচ্ছে আমার দিদির মেয়ের জন্য, ওর নাম হচ্ছে তানি, ওর বার্থডে আসছে, তো ওকে গিফট করব বলে এরকম সব ছোট ছোট জিনিস আমি এখন থেকে কিনে জমাচ্ছি নেক্সট মান্থে ওর বার্থডে। আর আমার জন্য আমি এই একটা কোম কিনেছি, আমার যে উডেন কোমটা আছে ওটা অলমোস্ট ভেঙে যাবে করছে, তাই কিনে রাখলাম এটা। আর এই এই কি বলে এটাকে, আর্টিফিশিয়াল প্ল্যান্টটা কিনেছি। আমার ইচ্ছা আছে এটা আমি হোয়াইট পেন্ট করে দেবো, তাহলে আই গেস ভালো লাগবে। এই কালারটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। আর কিনেছি এই দুটো ফার বল কিচেন, খুব কিউট লাগছিলো তাই দুটো নিয়ে নিয়েছি। নেক্সট হচ্ছে এই চুড়িগুলো কিনেছি, এগুলো তো ভেলভেটের চুড়িগুলো এত সুন্দর লাগছে কি বলবো। আর এই যে কাচের চুড়ি, যা যা কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।